गरज गरज आज मेघ घनन गगन छायोरी चमक दमक चमके विहुरी कहत है तू राज आयोरी गरज गरज आज मेघ घनन गगन छायोरी चमक दमक चमके विहुरी कहत है तू राज आयो कहत है तू राज आयो कहत জয়তী রানা মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, নমস্কার। আজকে বিদ্যালয়ে একটি বিশেষ দিন। যারা ক্লাস 11 মানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা কেউ কেউ এই স্কুলেরই ছাত্র, আর কেউ কেউ আবার অন্য স্কুল থেকে আমাদের স্কুলে এসে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। তাদেরকে নতুন হিসেবে বরণ করে নেওয়ার দায়িত্ব রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের এবং সঙ্গে ছাত্রীরাও রয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যেহেতু আমরা তোমাদের অভিভাবকের মতোই বাড়িতে বাবা মা প্রথম অভিভাবক এবং বিদ্যালয়ে আমরা মানে শিক্ষক শিক্ষিকারা তোমাদের দ্বিতীয় অভিভাবক হিসেবে আমি এইটুকু কথাই বলতে চাই যে তোমাদের এই সময়টা অর্থাৎ জীবনের বলতে পারি মানে স্কুল জীবনের একদম শেষ পর্যায়ে তোমরা এসে উপস্থিত হয়েছ। তো এই সময়ে যেমন অনেক কিছু শেখার রয়েছে, তেমনি আবার আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ জীবনে পদার্পণ করতে চলেছে। তো এইরকম একটা অবস্থায় তোমাদের উচিত এই স্কুল জীবনের শেষ পর্যায়ে এসে এতদিন ধরে তোমরা যা যা শিখেছ এবং এখনও যা যা শিখবে সেগুলো যেন আগামী দিনের পাথেয় হয়ে থাকে এবং আমরা সেটাই আশা করব। তবে যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্র জীবনের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনগুলোকে সঙ্গে নিয়েই আমরা চলতে চেষ্টা করব বা আগামী দিনে যাতে আরও ভালো কিছু হয় সেটার আশা করব। এবং একটু আগেই তোমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে থেকে ধ্রুব বলল যে যখন থেকে ও স্কুলে এসেছিল সেখান থেকে আজকের ওর দ্বাদশ শ্রেণীর ছাত্র, তিনি এত দীর্ঘ এতগুলো বছর ধরে ওই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং তোমরা অনেকেই আছো এরকম যারা
প্রতি বছর এরকম দিনটিকে দেখতে বা জানতে সুযোগ পাও। তো সেখান থেকে তোমাদের কিছু জ্ঞান অর্জন হয় বা তোমরা কিছু শেখো, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পড়াশোনাটা তো রয়েছে। পড়াশোনাটাই কিন্তু জীবনের একমাত্র প্রধান লক্ষ্য হয় ছাত্র জীবনে। তো সেই পড়াশোনাটাও যেন সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমাদের কাছে, সেটা অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এই আজকের দিনের যে আনন্দ মজা যা কিছু সবটাই কিন্তু এর সঙ্গেই যুক্ত। তাই এই আনন্দ উল্লাস হাসি মজা সব কিছু নিয়ে তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকেও সমানভাবে গুরুত্ব দেবে তোমরা, যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতি বদলে গেছে। আর আগের মতো নেই যে সারা বছর ধরে যাই করি না কেন একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা আসবে, সেই সময়ে পড়ার জন্য যতটুকু পারি করে নিয়ে ম্যানেজ করে দেব, সেই ব্যাপারটা কিন্তু এখন নেই, অনেকটা বদলে গেছে। তাই এই সব কিছুর সঙ্গে সঙ্গে নতুন স্কুলের নতুন বন্ধু, নতুন জায়গা, নতুন শিক্ষক শিক্ষিকা সব কিছু সঙ্গে নিয়েই পড়াশোনাটাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেবে। যেহেতু তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, এবং সব ক্লাসেরই মানে একাদশ শ্রেণীরও পরীক্ষা, দ্বাদশ শ্রেণীরও পরীক্ষা, সেই জন্য পরীক্ষাটাকে মাথায় রেখে পড়াশোনাটাকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনাটা শুরু করবে। তোমরা অনেকেই স্কুলে আসো না, স্কুলে ঠিক মতো ক্লাস করো না, স্কুলে আসলেও টিফিনে চলে যাও, এগুলো কিন্তু করবে না। দেখবে একটা সময় আসবে এই স্কুল জীবনটাকে তোমরা ভীষণভাবে মিস করছো বা বারবার মনে পড়ছে যে তখন কেন আমরা এরকম করলাম। আজকে আমরা যে কথাগুলো বলছি সেগুলো শুনতে ভালো লাগছে না, হ্যাঁ, শুধু জ্ঞান দেয় আমাদেরকে, শুধু বকাবকি করে, এইগুলো কখনোই ভাববে না। কারণ দেখবে আর কয়েকটা বছর, খুব বেশি হলে 2, 3, 4 বা ম্যাক্সিমাম 5 বছর পরে তখন বুঝতে পারবে আজকের এই দিনগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এখন বুঝতে পারছো না। সেই জন্যই বলছি, স্কুলে আসলে ঠিকমতো ক্লাস করবে, পড়াশোনাটাকে মন দেবে এবং টিফিনে পালিয়ে যাবে না। টিফিনের আগে 4টে ক্লাস করে তারপরে টিফিনে পালিয়ে চলে যাচ্ছ, তারপরের ক্লাসগুলোকে তোমাদের গুরুত্ব দিতে একটু ইচ্ছে করে না, কেন তোমরা এটা করছো? আর কয়েকটা দিন তো তোমরা স্কুল করবে, তারপরে কিন্তু আর স্কুল তোমাদের কাছে থাকবে না, তোমরা চাইলেও এখানে থাকতে পারবে না বা আসতে পারবে না। তাই সব কিছুকে নিয়ে একসঙ্গে পুরো সময়টাকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে উপভোগ করে, তাহলে দেখবে সবটাই কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আর একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী তুহিনা ভট্টাচার্য। সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা।
পরিবেশন করতে আসছে পঞ্চম শ্রেণীর ছাত্র সৌভিক ঘোষ এবং দেবাশিস গোস্বামী। রবীন্দ্রনাথ ঠাকুর। একটি নৃত্য পরিবেশন করতে ডেকে নিচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ঘোষ, ত্রিপর্ণা সরকার।